আমি জানি আমার সঙ্গে কিছু খারাপ হতে চলেছে। সকাল থেকে আমার মনটা কেমন কেমন করছিল। আমার হাতের মধ্যে আজকে চাপ পড়ে গিয়েছিল, আর পায়ের মধ্যেও পড়ে গিয়েছিল। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আছি কোনো রকম। তোমরা তো জানোই আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো উত্তর দিনাজপুর। আমি উত্তর দিনাজপুর থেকে ভিডিও বানাই। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আছি কোনো রকম। প্রত্যেক দিন সকালবেলা আমার যেগুলো কাজ ছিল, আজকে আমি কাজটা একদমই আলাদা রকমভাবে করেছি। প্রথমে তো আমি ঘুম থেকে উঠেছি, তারপর বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। জানো তো, বিছনা গুছানো থাকলে মন টন সব কিছু ভালো থাকে। আমার তো আজকে কেন কি তোমরা তো জানোই আমার ডিউটিতে আমি ঢুকেছি, ডিউটি জয়েন করেছি। আমি বাড়িতে থাকতে পারি না, ওর জন্য ঘর দুয়ার কিচ্ছু গুছোতে পারি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, রান্নাবান্না করে তো চান পূজা যেগুলো আরও কাজ থাকে সংসারের সব কাজ করে আমি কাজে চলে যাই। আমি একদম টাইম পাই না। তো আজকে আমি বাড়িতে ছিলাম। বাড়িতে থেকে প্রথমে ঘর গুছালাম, ঘর গুছিয়ে বাসন যেগুলো ছিল সেগুলো মেজে নিয়ে তারপরে আমি ব্রাশ ট্রাশ করে তারপর আজকে ভাবতেছিলাম যে কি বানানো যায়। তা আমার শাশুড়ি মা বাড়িতে ছিল। আমার শাশুড়ি মাকে বললাম যে বানানোর জন্যে, যে মা তুমি কিছু বানাই নাও একটা। তো আজকে আমাদের বাড়িতে হয়েছিল গুড়া মাছের তরকারি। তো তা আমি রান্নার রেসিপি আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর আজকে সকালবেলা আমার সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটে গেল যে সকালবেলা চা বানাতে গিয়ে বরমশাই ওখানে বসেছিল, ঘুম থেকে উঠেছে, বলে যে চা বানিয়ে দাও। তারপর চা বানাতে গিয়ে আজকে আমার হাতের মধ্যে চা পড়ে গেল, গরম চা। তারপর তো আমার সকালবেলা তোমরা তো জানোই আমার টিফিন কি থাকে, ডিম থাকে আর কাঁচা ছোলা আর গুড়। আমি প্রত্যেক দিন সকালবেলা এখন এটাই রুটিন করেছি যে আমি এটাই খাবো, কারণ কি আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। চলো তোমাদের সঙ্গে কিছু আরও গল্প শেয়ার করি। অন্যকে কাঁদিয়ে জীবনে মজা নেওয়া মানুষগুলো একটু ধৈর্য ধরো। জীবন একদিন তোমাদেরও মজা নেবে। কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। টাটা, বাই বাই। এখনকার মতো সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।